এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়, এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। আমাদের এক ছোট ভাই বলেছে, পরে জিজ্ঞেস করা হয়েছে যে যদি আঘাত আসে কি করবেন, কয় হয় জেলে যাব, না হয় কবরে যাব। আমি বললাম তৃতীয় আর একটা বলো নাই কেন? বলা উচিত ছিল জেলে যাব অথবা আয়না করে যাব অথবা কবরে যাব। এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন। 71 সালে একজন ইনোসেন্ট মানুষও যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। কিন্তু আফসোস, 55টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি ভাতা পায়, আমি শুনেছি। কি আশ্চর্য ব্যাপার! আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি। তাই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন, ইতিহাসটা উঠে আসো, ওই ফ্যামিলিগুলা গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক। আল্লাহর কসম, এ পর্যন্ত আমরা দাবি করি নাই এই আন্দোলনে আমাদের এই অবদান ছিল, ওই অবদান ছিল, ওই অবদান ছিল। অনেকে এখন দাবি করেন। অবাক! তরে তরে সারি সারি লাশ, আর আহতরা যখন হাসপাতালে একজনের পর একজন গিয়ে ঢুকেছে, তাদের খবর নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমার সহকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে প্রত্যেকটা হাসপাতালে তাদেরকে পাঠিয়েছি, যাও তাদেরকে আশ্বস্ত করো, তারা যেন চিকিৎসায় কোনো গাফিলতি না করে, তাদের বেবার যা লাগে প্রয়োজনে গায়ের রক্ত বের করে বিক্রি করে সেটা পরিশোধ করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি না যে এই বিপ্লবের প্রতি এইটুকু অবদানের কারণে আমাদের কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে, এটা মোটেই মনে করি না। কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজাদী সংগ্রামের ধারাবাহিকতায় 24-এর বিপ্লবকে সামনে রেখে, তার আকাঙ্ক্ষাতে ধারণ করে এই গ্রন্থটি রচিত হয়েছে, আজকে তার প্রথম খণ্ডের উদ্বোধন এবং মূলক উন্মোচন। এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময়ের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব ফখরুল ইসলাম, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজকে থেকে ঠিক 2 বছর আগে আজকের দিনটা এরকম সিরডাপ মিলনায়তনে বসার দিন ছিল না। ওই দিনটা পুরাটাই ছিল রক্তপিচ্ছিল। সারা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন স্পট থেকে অনবরত খবর আসছে। পাকেকে যেভাবে গুলি করে হত্যা করা হয়, বিপ্লবীদেরকে সেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। এবং সেই দিনটি শুধু ভূমি থেকে নয়, আকাশ থেকেও প্রতিবাদী মানুষগুলোর উপর গুলি ছোড়া হয়েছিল, অনেককে শহীদ করা হয়েছিল। 3 তারিখ যদিও আলামত স্পষ্ট হয়ে গিয়েছিল, ফেসিবাদ আর টিকবে না, বালুর বাঁধ এবার ভেঙে যাবে, কিন্তু নিশ্চিত তো ছিলাম না। এই 4 তারিখ এবং পরবর্তী 5 তারিখ ঢাকা মার্চের মধ্য দিয়েই জাতি বার্তা পেয়ে গেল, ফেসিবাদ নমঃ। আপাতত আমরা ফেসিবাদের হাত থেকে মুক্তি পাচ্ছি। আমি আপাতত শব্দটি এই কারণেই বললাম, ফেসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। আমি এই চ্যাপ্টারে আজকে যাব না।
গ্রন্থটি যারা অনেক পরিশ্রম করে ধৈর্য ধরে খেটে এবং ঘেটে রচনা করেছেন তাদের প্রতি আমার একটি বিনয়ী অনুরোধ থাকবে, ইতিহাস যেন প্রবন্ধ না হয়, ইতিহাস যেন কোনো কবিতার গ্রন্থ না হয়, ইতিহাস যেন কোনো নভেল না হয়। ইতিহাসের প্রত্যেকটি দাড়ি কমা যেন ইতিহাসের চেতনাকে বহন করে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীকে আমার পছন্দ হোক অথবা না হোক, ইতিহাসের পাতায় পাতায় কোনায় কোনায় যার যেখানে যে অবদান রয়েছে সেইটা যেন ঢাকা পড়ে না যায়, এটা যেন উঠে আসে। যেহেতু এটা প্রথম খণ্ড, তারা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। প্রত্যেকটি বিপ্লব বার্ষিককে সামনে রেখে তারা এক একটি খণ্ড কমপক্ষে বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসবেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা এই বিপ্লবের পরপরই সরকার গঠন, নির্বাচন, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এই বিষয়গুলো একবারের জন্য আমাদের মনে আসেনি। আমাদের মনে এসেছিল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, যিনি অকল্পনীয়ভাবে এই জাতিকে এইভাবে মুক্ত করেছিলেন। 2 তারিখ দিবাগত রাত 3:30টার সময় এই যে একজন বক্তৃতা রেখে গেল, তাদের একজনের সাথে ফোনালাপ আমি শুনতে পেলাম। ওখানে আরো কিছু কিছু কণ্ঠ ফিসফিসানি করছে। আমি জিজ্ঞেস করলাম, কয়জন তোমরা এখানে? তারা বলল, আমরা 12 জন। আমি কিছু মনও খারাপ করলাম, একটু ধমকও দিলাম যে আজকের মতো একটা সেন্সিটিভ আওয়ারে তোমাদের এই 12 জনকে এক জায়গায় থাকতে বলছে কে? ফোনে যিনি ছিলেন তিনি উত্তর দিলেন, আমাদেরকে আশ্রয় দিবে কে? তাহলে রাতটা কেমন ছিল বিপ্লবীদের জন্য? অত্যন্ত ভয়ঙ্কর। মহান আল্লাহর উপর ভরসা করে একটু চেষ্টা করলাম, 2টা অ্যাম্বুলেন্স পাঠালাম, 3 ভাগে ভাগ করলাম, 3 গ্রুপকে 3 জায়গায় থাকার ব্যবস্থা করে দিলাম। কিন্তু তাদের ওই কথাটা এখনো আমার কানে ভাসে, আমাদেরকে আশ্রয় দিবে কে? তখন যিনি ওনাদেরকে আশ্রয় দিবেন নির্ঘাত, তিনি ফ্যাসিস্টদের চক্ষুশূলে পরিণত হবেন এবং ভয়ঙ্কর পরিণতি তার উপর নেমে আসার প্রবল আশঙ্কা ছিল। অনেক আপনজন বিনয়ের সাথে অস্বীকৃতি জানিয়েছে, আশ্রয় দেয়নি। আল্লাহ সেই জায়গা থেকে মাত্র 2 দিনের মাথায় তুলে এনে এই জাতিকে মুক্তি দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলা তখন ভাবছিল, আমরা কি বেঁচে থাকবো নাকি আমরাও উদাও হয়ে যাব। হয় আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে শেষ করে দেবে, না হয় হয়তো খুব বেশি হলে মা বাপ আমাদের লাশ পাবে। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি বললাম, আপনি বলেন। ভাই, দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম, যথার্থ। তাইলে কৃতিত্বটা কার? বললেন, আল্লাহ তাআলার। কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন, অমুক হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন কি? আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই ওই কথা বলছিলেন স্মরণ আছে? আমার কানে কিন্তু এখনো আপনার কথাটি বাজে। তিনি চুপ, আমাকে কোনো রিপ্লাই করলেন না। এই দিনগুলাতে আনাস তার মাকে বাবাকে চিঠি লিখেছে, ফাইয়াজ তার মাকে মেসেজ দিয়েছে, ওই জাবির ইব্রাহিম তার মাকে বলেছে, মা আমার মাথায় একটা হেলমেট পরে দাও, আমি আন্দোলনে যাব। এরকম ছোট ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, তারা মাকে বলেছে, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না। জাতির আজাদের জন্য আমার বড় ভাইয়েরা, সহপাঠীরা, এমনকি অনুজরা যেখানে রাস্তায় নেমে গিয়েছে, আমি স্বার্থপর হয়ে, কাপুরুষ হয়ে, তোমার ওই সন্তান হয়ে আমি বাঁচতে চাই না।
উত্তরার রাস্তায় দেখেছেন আপনারা, এখনো রিলটা বাসে। ছোট্ট একটা ছেলে, ধারণা করে 6-7 বছর বয়স। তাকে সবাই গিয়ে বলতেছে তুমি চলে যাও। কই কেন চলে যাব? কই যে তুমি কেন এখানে থাকবো? কই যে আমি আন্দোলন করতে আসছি। তুমি আন্দোলন করতে আসছো? যদি গুলি এসে তোমাকে শেষ করে দেয়, কই আমি শহীদ হয়ে যাব। তোমার মা বাপ কাঁদবে না? কয় না, আমি আমার মা বাপকে বলে এসেছি আমি মারা গেলে দুঃখ রেখো না, আমাকে ক্ষমা করে দিও। এই 6-7 বছরের শিশু। আমি মাস্টার মাইন্ড কারে বলবো? এরা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। এই জন্য এই আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নাই। এখানে একজন সাবেক সামরিক অফিসার এবং পার্লামেন্ট সদস্য মেজর আখতারুজ্জামান সাহেব বলে গেছেন যে এর পিতৃত্ব নিতে হবে না। আমরা ঘরে ঘরে গিয়ে শহীদ পরিবারে গিয়ে বলেছি পিতৃত্ব যার আছে তিনিই পিতার মর্যাদায় গ্লোরিফাই হবেন ইনশাল্লাহ। আর আমরা হব এই পরিবারের সদস্য। আমরা এই পরিবারের সদস্য হয়ে বাঁচতে চাই, থাকতে চাই। এই পরিবারকে নিয়ে আমরা, পরিবারগুলোকে নিয়ে আমরা গর্ব করতে চাই। আল্লাহর কসম, এ পর্যন্ত আমরা দাবি করি নাই এই আন্দোলনে আমাদের এই অবদান ছিল, ওই অবদান ছিল, ওই অবদান ছিল। অনেকে এখন দাবি করেন, অবাক, তরে তরে সারি সারি লাশ, আর আহতরা যখন হাসপাতালে একজনের পর একজন গিয়ে ঢুকেছে, তাদের খবর নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমার সহকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে প্রত্যেকটা হাসপাতালে তাদেরকে পাঠিয়েছি, যাও তাদেরকে আশ্বস্ত করো তারা যেন চিকিৎসায় কোনো গাফিলতি না করে। তাদের বেবার যা লাগে প্রয়োজনে গায়ের রক্ত বের করে বিক্রি করে সেটা পরিশোধ করবো ইনশাল্লাহ। আমরা মনে করি না যে এই বিপ্লবের প্রতি এইটুকু অবদানের কারণে আমাদের কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে, এটা মোটেই মনে করি না। কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব ছিল। ব্যাংককের হাসপাতালে যাদেরকে দেখে আসলাম পড়ে ছটপট করছে এখনো, কেউ তো সারা বডি অবশ হয়ে পড়ে আছে। সেখানকার ডাক্তাররা অলরেডি সার্টিফাই করে দিয়েছে জীবনে তিনি উঠে আর বসতে পারবেন না। সেই লোকগুলোর কথা কেউ ভাববে না? ক্ষমতা আমাদেরকে এইরকম অন্ধ বানায় ফেলবে, দুনিয়ার স্বার্থ সব কিছু ভুলিয়ে দিবে, সব সত্য অবলীলায় শেষ হয়ে যাবে। এটা চরম বিশ্বাসঘাতকতা হবে। আমি তাই ধন্যবাদ জ্ঞাপন করছি এই সাহসী কাজ যারা হাতে নিয়েছিলেন। তার প্রথম পর্ব যারা আজকে উন্মোচন করার ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, এর সাথে সম্পৃক্ত সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আবারও অনুরোধ করব, আপনার আমার পছন্দ হোক না হোক, যার যেখানে যে অবদান, এটা যেন আড়াল না হয়, এটা যেন আপনাদের কলমে ইতিহাসের পাতায় উঠে আসে। একটা ক্রেডিবল ইলেকশন, একটা ক্রেডিবল ইতিহাস তৈরি হোক। 71 সালে একজন ইনোসেন্ট মানুষও যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। কিন্তু আফসোস, 55টা বৎসর চলে গেল, না যোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি ভাতা পায় আমি শুনেছি। কি আশ্চর্য ব্যাপার! আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি, তাই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন, ইতিহাসটা উঠে আসুক, ওই ফ্যামিলিগুলা গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। আবারও মোবারকবাদ। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। বলবেন হোয়াই নট? এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে।
12 ফেব্রুয়ারি 2026 পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল। এখন সরকারি দল মানবে না? হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। এতগুলা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, নির্যাতন হলো, মিথ্যা মামলা হলো, তার বিচার এখন স্থবির হয়ে পড়েছে। আগের সরকারের সময় যেটুকু গতি ছিল এটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার জন্য সংসদে আমরা দাবি উত্থাপন করলাম। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে 5 আগস্ট এই বছরই এটা ওপেন করা হবে। আজকে তো 4 আগস্ট, এখন পর্যন্ত তো কোনো আলামত দেখছি না। 5 আগস্ট ওপেন হলে তো কিছু আলামত ইতিমধ্যে হতো, কিছু দাওয়াত, কিছু আহ্বান পেতাম আমরা, স্বাভাবিকভাবে আশা করি। এটা কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। কি জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়, এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। এখানে কোনো বৃদ্ধ আর যৌবনের কোনো ব্যাপার নাই, এই ইস্যুতে একাকার ইনশাআল্লাহ। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোভ টোপ প্রস্তাব বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। এর বাইরে আমরা যাব না, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। কেউ করে করুক, আমরা করব না। আমার শেষ অনুরোধ সরকারের প্রতি, মেহরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, 1 ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে অবশ্যই চরম নিমক হারামি হবে। এটা যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভোলার চেষ্টা করবেন না। আমরা জাতিকে কথা দিচ্ছি, হে প্রিয় জাতি, আপনাদের প্রয়োজনে আমাদের যেটুকু সামর্থ্য আছে সবটুকু উজাড় করে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়, দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি, কিন্তু জনগণের একটা সিঙ্গেল অধিকারকে বিসর্জন দিয়ে এটা হবে না। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এ মাথা সমুন্নত থাকবে, সেটা দরকার হয় ফাঁসির তক্তায় যাব, আয়না করে যাব, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেখানে যাব। আমাদের এক ছোটো ভাই বলেছে, ওরে জিজ্ঞেস করা হয়েছে যে যদি আঘাত আসে কী করবেন, কয় হয় জেলে যাব, না হয় কবরে যাব। আমি বললাম তৃতীয় আরেকটা বলো নাই কেন? বলা উচিত ছিল জেলে যাব, অথবা আয়না করে যাব, অথবা কবরে যাব। সবাই ভালো থাকবেন, এ দেশ আমাদের সবার, সবাই মিলে এই দেশের জন্য আমরা লড়ে যাব এবং বিজয় হবে ইনশাআল্লাহ জনতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।